তোমরা দেখেছো রে যুবক, কোরআনের পাইকে যখন মেডিকেলে না হাসতেছে আর গাড়ি থেকে নামতেছে, মেডিকেলে নিলাম, আমরা মনে করছি মনে সুস্থ হবে, কি যে করলো বান্দার যখন মরণ হয়ে গেল। দেখছো কত পুলিশ মৃত্যুর পর তার গালে চুমা খাইতেছে, কত করতে ভিডিও ফুটেজ তার দিক তাকাইলাম, কত পুলিশ তার গালে চুমা খায়, কারণ তারা জানে এই মানুষটা আল্লাহর ওলি, আর ওলিরা কখনো মরে না, ওলিরা আল্লাহর জান্নাতে গিয়া ঘুমায়। তার লাশ যখন পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে, কত মানুষ তার লাশ ধরে কান্না করেছে। নাইলে কাফের সোই কাফের নিশাওয়া, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হয়, কাফেরের সাথে কাফেরের সম্পর্ক হয়, ঠিক না বেঠি? সাথে সাথে বুলবুলি পাখিটা উড়াল দিয়ে আইসা বাইজিদের হাতের তালুর মধ্যে বসে গেছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বাইজিদ বলে, আব্বু দেখছেন নি? ও আব্বু, আমি আর ঘরে থাকবো না, আমি আমার মাওলাকে পাওয়ার জন্য সন্ধানে গেলাম। সিরা একটা জুব্বা গায়ে দিয়া, একটা হালকা সালার শর্ট গায়ে দিয়ে, হাতে একটা কোরআন শরীফ, মার দেওয়া একটা রুমাল নিয়া জঙ্গলার মধ্যে চলে গেল। ওরে আল্লাহর বান্দা, জঙ্গলার মধ্যে যাওয়ার পর বসে নাই। দৈনন্দিন ইরাক শহরে একটা বাজার আছে মুসনাদ, ওই বাজারের মধ্যে প্রতি মঙ্গলবার আল্লাহর বান্দা কাজ করার জন্য দাঁড়ায়, কারণ কারো কাছে খুঁজে খাওয়া নিম্ন কাজ, ভিক্ষাবৃত্তি করা নিম্ন কাজ। আল্লাহর বান্দা প্রতি মঙ্গলবার একটা বাজারে যায়, মুসনা বাজারে গিয়ে একদিন শুধু সপ্তাহে কাজ করে। আল্লাহর গলি ওই মিস্ত্রি খুঁজতেছিল, তারা একটা বাড়ির ওয়াল পরি ঠিক করবে, আইসা দেখে সব মিস্ত্রিগুলো বিক্রি হয়ে গেছে। একটা ছেলে গাছের কিনারায় বইসা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার জোরে বলেন। এ ভাই, আল্লাহর কোরআনের অক্ষর যদি একটাও পড়েন, 10টা নেক আমার আল্লাহ মোল্লামায় দান করে দেয়। যদি শোনেনও 10টা নেক আল্লাহ মোল্লামায় দেয়। সুযোগ পাইছেন কোরআন পড়বেন, আম্মা জানে না সুযোগ পাইছেন কোরআন পড়বেন, হাদিস পড়বেন, পড়তে পারেন না শুনবেন, শুনতেও পারেন না। একজন আলেমকে জামাই বানাবেন, একটা মেয়েকে আলেমের সাথে বিয়া দিয়ে দিবেন। একজন আলিম ৭৪ জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন হাফেজ 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বান্দা গাছের কিনারায় বইয়া কোরআন পড়ে, পিছন থেকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাবা তুমি এখানে কি করো? বলে কাজ খুঁজি। কাজ করতে পারো? পারি। কি কাজ? বলে সব কাজ পারি। আল্লাহু আকবার। তুমি কি আমার বাড়িতে কাজ করবা? হ্যাঁ। কত দাম? কয় 2 টাকা। কয় টাকা? এত কম কেন? বলে এতই। আচ্ছা, আর কোন শর্ত? বলে একটা শর্ত হলো আযান যখন হবে আমি নামাজ আদায় করব। ভাই ফ্যানটা এদিক করে দাও। আযান যখন হয়ে যাবে আমি নামাজ আদায় করব, আমারে কেউ বাধা যেন দিতে না পারে। ও মুসলমান, মুসলমান কারে কয়? ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বারা আমার একটু খেয়াল করেন, ভালো করে বোঝেন। বিরক্ত হচ্ছেন নাকি? রাগ করতেছেন? এ আল্লাহর বান্দা, মা বোনেরা, এবার বলি হ্যাঁ চলো। আল্লাহর বান্দা সারাদিন কাজ করছে। আল্লাহর বান্দা বাড়িওয়ালা আইসা দেখে এমন কাজ যুবক একা একা করছে, 10 জন যুবক এরকম কাজ করতে পারে না। খুশি হয়ে বলে, বাবা 2 টাকার জায়গায় আমি তোমারে কিছু বাড়াই দেই, কয় সাবধান 2 টাকা আমাকে দেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার আবার একটা প্রাসিডের কাজ করা লাগবে, কয়েক সপ্তাহ খুঁজতে যুবকরে পায় নাই।
পরের সপ্তাহে আবার খুঁজতে আইছে, মানুষকে জিজ্ঞাসা করে ওই যুবকটা কই? কয় জানেন না, ওই যুবক দৈনন্দিন বাজারে আসে না, সে শুধু সপ্তাহে একদিন কাজ করে, মঙ্গলবার। মঙ্গলবারে আসলে যুবকরে আপনি এখানে পাইবেন। আল্লাহর বান্দা মঙ্গলবার আইয়া দেখে যুবক বিগত দিনের মতো আজও আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ডাক দিছে, বলে বাবা তুমি কাজ করবা? বলে হ্যাঁ। কি কাজ? বলে যে কোনো কাজ করতে পারি, শর্ত হলো 2 টাকা, আমি 2 টাকা নেব। 2 নাম্বার শর্ত, আজান হয়ে গেলে নামাজ আদায় করব। নামাজ নামাজ নামাজ, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আল্লাহ পাক আগে নিবে। এক একটা নামাজকেও যদি ইচ্ছা করে ছেড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুসলমান, দুনিয়ার আগুনের গরম সহ্য করা যায় না। এই যে দুনিয়াতে ফ্যান চলে, এসি চলে, সহ্য করা যায় না গরম। অন্ধকার কবরে কেমনে গরম সহ্য করবো রে মুমিন ভাই? ও আম্মা জানেরা, অন্ধকার কবরে ল্যাপ নাই, কম্বল নাই, ফ্যান নাই, এসি নাই, কিছুই নাই, কেমনে সহ্য করবে? আপনারা সহ্য করতে পারলে আমি গুনাহগার, আমি শরীফুল ইসলাম সহ্য করতে পারবো না। লা তাজিরু ওয়াজিরাতুম বিযরা উখরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমাকে দিতে হবে। আপনারা হিসাব দিতে পারলে পারবেন, আমার মনে হয় আমি আমার হিসাব দিতে পারবো না। এজন্য দৈনন্দিন দোয়া করি, রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়ালা তুখসিনা ইয়াউমাল কিয়ামাহ। হে রব, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও, কিয়ামতের ময়দানে হিসাবকে সহজ করে দাও। এই দোয়ার মধ্যে শিক্ষা আছে না নাই? সন্তানটা বলে আমি আমার আল্লাহর গোলামি করার জন্য আসছি, আমি সামান্য কিছু টাকা নেই, 1 সপ্তাহ যেন আমার রাস্তা হয়, খানা হয়। ঠিক আছে বাবা চলো। আল্লাহর ওলি ঘরের মধ্যে চুপ করে ঘরের বেড়া ফাঁক করে দেখে একটা যুবক একাই 10 জন মানুষের কাজ কেমনে করে। দেখে বাইজি কোরআন শরীফটা একটা উঁচু জায়গায় রাইখা ইট আর বালুগুলা শুধু মিশায়া দেয় আর অর্ডার করে বলে, শোনো তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আমি একা একা তো কাজ করতে পারবো না, আমি একা একা এই সময় এই কাজ করব, ততক্ষণে আমি আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহর ইবাদত করব। অতএব তোমরা একের পর এক সারি হয়ে বসে যাও, ও বালুরে সিমেন্টের সঙ্গে তোমরা মিশে যাও, আর তোমরা নিজেরাই প্রাচীর তৈরি বাতাসের সাহায্য করে দাও। আউলিয়ারা কারে অকবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, নাইলে মুমিন সয় মুমিন মিশাও, নাইলে কাফের সয় কাফের মিশাও। একাই 10 জন মানুষের কাজ শেষ করে যখন দিছে, আল্লাহর ওলি আর ঘরে বসে থাকে না, দৌড় দিয়ে যুবক রে জড়ায় ধরছে, কে তুমি, আমারে ক্ষমা করে দাও। একাই 10 জন মানুষের কাজ করছো, তার চেয়ে বড় কথা যার কথা বাতাসে শুনে, রড শুনে, বালু সিমেন্ট ইটাগুলো শুনে, তুমি তোমার পরিচয়টা আমাকে দাও। আমি তো সামান্য আল্লাহর গোলাম, না জানি তুমি কত বড় আল্লাহর বুজুর্গ। বাইজিদ বলে তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। এমন যদি একজন আল্লাহর গোলাম বাংলাদেশে থাকতো, এদেরকে কি না টানাটানি বেঈমানরা সুন্নিরা করতো। ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাইবেন, খালি পীর আর পীর, কুত্তাও পীর এদের। কারণ কুকুরের কুত্তার প্রিয় ছিল পিসাব, পিসাব মারা গেছে, পিসাব দিছে এক জায়গায় কবর, ওই পিসাবের কুকুর মারা গেছে, ওই কুত্তারও মাটির মধ্যে পুঁতে রেখা ওটাও মাজার বানাইছে, নাম দিয়েছে কুত্তা সাপ। এইদিকে তো মাজার টাজার কম। ব্রাহ্মণবাড়িয়া যাইবেন, 3 বাড়িতে 14টা মাজার। নাউজুবিল্লাহ, আসতে কম, আরো জোরে বলেন।
কত বড় বুজুর্গ বাইজিদ বলে তুমিও যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, 2টা টাকা এত জোর করলেন, বাড়িতে খাওয়াতে চাইলেন, খাইলেন না, 2টা টাকাই নিয়ে রওনা। এই মুসলমান, 1 সপ্তাহ পর বাইজিদ বড় অসুস্থ হয়ে কাঁপতেছে, জ্বর, শরীরে জ্বর। এই দিকে আল্লাহর ওলি খুঁজতেছেন যার বাড়িতে কাজ করেছিল। আমি আজকে তার পরিচয় নিব, কে সে, কোথায় তার বাড়ি, কে তার মা, কে তার বাবা। খুঁজতে 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 যুবক রে বলে, দেখছনি ওই যুবকটাকে যে সিরাপাড়া পোশাক পরে থাকে? বলে যুবকটাকে চিনি না, তবে একটা যুবক রে চিনি, ভালো পোশাক পরে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদটা আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আর চোখের পানি নুয়াইয়া নুয়াইয়া কান্দে, আর কয় আমার মাওলা রে, তোমার জান্নাতে তোমার সঙ্গে মোলাকাত করব কবে? আল্লাহর দিদার জান্নাতে পাবে তুমি, নাজনে আমাদ পর জান্নাতে আর পাবে তুমি, হুর গিলমান যা চাবে, জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি, সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। বলেন না, জান্নাত চির সুখীর ঘর, জান্নাত। আরে জান্নাত যেতে চান না আপনারা যুবকেরা? সবাই মোহাব্বতে, জান্নাত চির সুখীর ঘর, জান্নাত যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। বলেন না মারহাবা? আরো আসতে বলেন, আরো গজল শুনবেন? কষ্ট হচ্ছে এখন? এই যে মাঝে মাঝে 2-1টা ওঠেন, গরম লাগতেছে না? আমারও তো লাগে। ও ভাই, ভালো করে শুনেন, যারা আল্লাহর গোলামি করে অন্ধকার কবরে চলে যায়, অন্ধকার কবর আর থাকে না, অন্ধকার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় কে? আর জোরে কোন না কেন? আল্লাহর ওলি খুঁজতেছে, একজনে বলে চিনি না, তবে আল্লাহর একজন প্রিয় বান্দা মনে হয় জঙ্গলার নিচে পড়ে কাঁদতেছে। আল্লাহর ওলি গড় দিয়ে গিয়া দেখে, হ্যাঁ ওই যুবকটাই, যে যুবক তার বাড়িতে মিস্ত্রির কাজ করেছে, কান্না করতেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর ওলি দৌড় দিয়ে যাইয়া যুবকের মাথাটা পুরুর মধ্যে নিলেন, আর বলে, হযরত বলেন আমি আপনার কি খেদমত করতে পারি? বলে, আমার ওসিয়ত হলো 3টা। 1 নাম্বার ওসিয়ত, আমি যখন মারা যাব আপনি নিজে আমার গোসল দিবেন। আমরা সবাই একদিন মরে যাব, অন্ধকার কবরে চলে যাব। ভালো মানুষ দ্বারা গোসল দিতে হয়, কারণ মৃত্যুর গোসলটা হলো শেষ গোসল। এই গোসল নিয়ে বান্দা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এজন্য ঘুমাবেন যখন, রাস্তাঘাটে চলবেন, যখন রুজু অবস্থায় থাকবেন, উজু অবস্থায় কখন জানি মরণ হয়, এটা আপনি আমি কেউ বলতে পারবো? ভালো মানুষ খায়া ঘুমাইছে, হঠাৎ দেখে বান্দা দুনিয়ায় নাই,
এটা কারো খেলা নাই, খেলা আমার আল্লাহর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক আওয়ামী লীগ বিএনপি কিছুই দেখবে না, আল্লাহ শুধু দেখবে কার আমল কত সুন্দর। যুবক বলে, হযরত, 1 নম্বর ওসিয়ত আপনি আমাকে নিজে গোসল দিবেন। 2 নম্বর ওসিয়ত, এই যে আমার পুরান কাপড়টা দিয়ে আপনি আমাকে ভালো করে পেঁচিয়ে রাখবেন। বলে, না, আমার অনেক সম্পদ আল্লাহ দিছে, আমি নতুন কাপড় দিয়া আপনাকে দাফন করব। বলে, নতুন কাপড় নেওয়ার যোগ্যতা আমার নাই, আমি আল্লাহর গুনাহগার গোলাম, আমাকে পুরাতন কাপড় দিয়ে আপনি দাফন করবেন। 3 নম্বর ওসিয়ত হলো, এই যে কোরআন শরীফটা, এই কোরআন শরীফটা ইরাকের বাদশার স্ত্রী জুবাইদা বেগম আমার মা, তাকে আপনি কোরআন শরীফটা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আর যেই রুমালটা আমার হাতের মধ্যে আছে, ইরাকের বাদশা হারুন আর রশিদ, যে বাদশা কোরআন দিয়া রাষ্ট্র চালায়, তাকে গিয়া আপনি দিবেন আর বলবেন আমি তাকে সালাম দিয়েছি। আল্লাহর ওলি চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। আমি কারে দিয়া কাজ করাইছি গো? যে ইরাকের বাদশার সন্তান। কি নাম তোমার? বলে, আমার নাম হলো বাইজি। তুমি এখানে কেন? বলে, আমার দুনিয়া ভালো লাগে না, আমি আমার মাওলার জান্নাতে যেতে চাই। এ যুবক, দুনিয়া নিয়ে পড়ে আছি, দুনিয়া জিকির বন্ধ করে দে। আমার মাওলাকে যদি একবার পেয়ে যাও, কিছুই তোর ভালো লাগবে না। একবার যদি কেউ ঈমান নিয়ে কবরে যায়, আমার মাওলা সরাসরি এসে তার কবরে মোলাকাত করবে। সুবহানাল্লাহ বলে। ওরে পর্দার অন্তরালের মা গো, ও মা, আল্লাহ জান্নাত যাওয়ার জন্য বেশি আমলের দরকার হয় না, সামান্য আমলেই যথেষ্ট আল্লাহ পাকের প্রিয় বাবাত্রী হওয়ার জন্য। এ যুবক, তাওরা হাদিস পাস করা লাগে না, কামিল পাস করা লাগে না, মাস্টার্স পাস করা লাগে না, আল্লাহর প্রিয় হওয়ার জন্য 5 বেলা মাথা লাগাইবেন। আর যদি পারেন তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন। আমি শরীফুল ইসলাম ও আদা দিয়া গেলাম, ও আদানি আল্লাহ, আমার আল্লাহ আমার নবীকে স্বপ্নে না দেখাই আপনার মরণ হবে না। এ যুবক, আল্লাহকে যদি পেতে চাও, 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজটা পড়বেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বাদশার সন্তানের কথা শুনে আল্লাহর ওলি কাঁপতেছেন আর বলে, আমি কাকে দিয়ে কাজ করেছি? এই কথা বলা মাত্র আল্লাহর বান্দা 2টি চোখ বয়ে পানি পড়া শুরু হয়ে গেল বাইজিদের। কয়েক সেকেন্ড পর জবানের মধ্যে কালিমা জারি হইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেছেন, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় 3টা আলামত দেখা যাবে। 1 নম্বর আলামত, হাসতে হাসতে বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তোমরা দেখেছো রে যুবক, কোরআনের পাইকে যখন মেডিকেলে না হাসতেছে আর গাড়ি থেকে নামতেছে। মেডিকেলে নিল, আমরা মনে করছি মনে সুস্থ হবে, কি যে করলো। বান্দার যখন মরণ হয়ে গেল, দেখছো কত পুলিশ মৃত্যুর পর তার গালে চুমা খাইতেছে। কথা বলতে ভিডিও ফুটেজ তার দিক তাকাইলাম, কত পুলিশ তার গালে চুমা খায়। কারণ তারা জানে এই মানুষটা আল্লাহর ওলি, আর ওলিরা কখনো মরে না, ওলিরা আল্লাহর জান্নাতে গিয়া ঘুমায়। তার লাশ যখন পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে, কত মানুষ তার লাশ ধরে কান্না করেছে।
কত মানুষ করে কবরের কিনারায় কান্দে আর কয় কোরআনের বুলবুলি রে কত সুন্দর তাফসীর করতি। আমাদের মনে চাইছিল আরো তাফসীর শুনবো, আর কোরআনের পাখি বাংলাদেশে কোনোদিন তাফসীর করবে না। তবে তাফসীর না করলেও এই কোরআনের পাখি পৃথিবীতে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবে আমাদের সামনে। কারণ তাদের যে মনের বাসনা কামনা দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য, আজও বাংলাদেশে হাজার হাজার লক্ষ সৈনিকরা দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের রক্ত জমিনে ঢেলে দিতেছে, জেলখানায় দিনের পর দিন রাতের পর রাত কাটাইতেছে, এরপরও দিন ও ইসলাম থেকে এক বিন্দু সরে যায় না। আমরাও দিনের জন্য রক্ত দেব, জীবন দেব, কারাগারে সময় কাটাবো, এরপরেও ইসলাম থেকে সরে যাব না। কারা কারা রাজি আছেন? দুই হাত তোলার লাগে দেখা। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর ওলি বাইজিদের ওসিয়ত কয়টা? জোরে বলেন। এই তিনটা ওসিয়ত আমরা পুরা করব না? শুনবো না সবাই ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি যে কোরআনের পায়কে নিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা বলেছি না, এই ওয়াজটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে, আপনারা দেখেছেন, দেখছেন না? এই ওয়াজটা শোনাবার পর কত জাহেল আমাকে গালিগালাজ করেছে। হ্যাঁ সাইদি সাহেব বুঝি আল্লাহর ওলি হয়ে গেছে, আপনি স্বপ্ন দেখলেন। আরে ভাই, আপনারা আপনার আব্বা আম্মাকে স্বপ্নে দেখেন কি দেখেন না? কথা কয় না কেন? অনেকেই গার্লফ্রেন্ডকে স্বপ্নে নিয়ে সিনেমা দেখতে যায়, অনেকেই গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে যমুনা পার্কে বেড়াতে যায়। আমি কোরআনের পাখিটাকে স্বপ্নে জান্নাতে দেখেছি, এটা বলেছিলাম। কোন ইউটিউবাররা এটা কাটিং করে ছেড়ে দিয়েছে, সেটা সারা দুনিয়ার মানুষ দেখেছে। শুধু আমি একাই কোরআনের পাখিকে স্বপ্নে দেখি নাই, আমাকে হাজার হাজার ভাই ফোন দিয়ে বলে হুজুর আমিও সাইদি সাহেবকে স্বপ্নে দেখেছি, তবে আপনার মতো দেখি নাই। কেউ বলে সাইদি সাহেব ওয়াজ করতেছে দেখেছি, আল্লাহু আকবার। কেউ বলে উনি ইমামতি করতেছে আমরা দেখতেছি, কেউ বলতেছে উনি জেলখানে আছে দেখতেছি। টাঙ্গাইল থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলে হুজুর আমিও স্বপ্নে দেখেছি কোরআনের পাখি জান্নাতে চলে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে কত ঠেট আমাকে গালিগালাজ, আমাকে হুমকি ধুমকি, আমাকে দেখে নেব। শুধু বেঈমানরাই না, কত আলেম পর্যন্ত বিদ্বেষমূলক কথা বলেছে, কমেন্ট করেছে। ওরে ভাই, কসম খোদার বলি একটা কথাও মিথ্যা আমি বলি না। কোরআনের পাখিকে শুধু আমি একাই ভালোবাসি না, যত নির্যাতিত আলেম আছে, আমির হামজা ভাই বলেন, আল্লাহ মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহ বলেন, রফিকুল ইসলাম মাদানী বলেন, যত কোরআনের পাখি জেলখানায় আছে তাদের সবাইকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। তাদের জন্য আমাদের রক্ত হৃদয়ে খনন হয়, ঠিক কিনা? এটা নিয়ে কত ফেসবুকে কমেন্ট করা করি। আরে ভাই, আগুন লাগছে কলেজে, আপনার কলমে আগুন লাগছে, কোরআনের পাখি, তার তো কোনো গুনাহ নাই, শুধু জান্নাতি মানুষ। যাকে বিনা অপরাধে 13টি বছর জেলখানায় রাখলেন, আমৃত্যু কারাদণ্ড দিলেন, মেরেই ফেলে দিলেন, তার কিসের গুনাহ? কথা কয় না, কিসের গুনাহটা? আর যারা বেগুনাহ হয়ে মরে যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। সাইদি সাহেব কার কথা বলেছেন? আরো জোরে বলেন। আমার মনে আছে অনেক দিন আগের কথা, আমি তখন মাদ্রাসায় পড়ি, আমপাড়া। আমি তখন আমপাড়ায় পড়ি, ছোট্ট। আমাদের এলাকায় মাইকিং হচ্ছে ভ্যান গাড়ি করে, পিরোজপুর থেকে দেলোয়ার হোসেন সাইদি হুজুর আসবে ওয়াজ করতে। আমার মনে আছে উত্তরবঙ্গ জলঢাকা নামে একটা থানা আছে, জলঢাকা, নীলফামারী জেলার সাথে জলঢাকা থানা।
তিস্তা ব্রিজ যেখানে হয়েছে লালমনির কাছাকাছি, সবাই এলাকার অনেক মানুষ চলে গেল। আমি ছোট্ট মানুষ, হুজুরকে বললাম, হুজুর আমাকেও একটু নিয়ে যাবে। তখন আমার মনে আছে 10টা টাকা লাগবে ভাড়া। আমার কাছে টাকা না, আমি গরিবের সন্তান। আমার কাছে বলে 20 টাকা আমি নিয়েছি, কষ্ট করার টাকা মায়ের। 10টা টাকা হুজুরকে গাড়ি ভাড়া দিয়েছে, 10 টাকা পকেটে রাখছি। গিয়ে ঢুকলাম মাহফিলে, মানুষ আর মানুষ। প্রধান বক্তা আল্লামা কোরআনের পাখি হুজুর স্টেজে উঠছেন। এমন সময় কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। কোথাকার মানুষ কোথায় দৌড়াইতেছে। হুজুর বলে কেউ দৌড়াদৌড়ি করবেন না, সবাই একটু ইস্তেগফার করে নেন। হুজুর যখন বলল সবাই ইস্তেগফার করে নিলাম। হুজুর 2টা হাত তুলে 1 মিনিট মুনাজাত করে বলে, আল্লাহ আমরা তো তোমার কথা শোনার জন্য আসছি। আল্লাহ তোমার আকাশকে বলে দাও, তোমার মেঘকে বলে দাও 2টা ঘন্টা পরে যেন বৃষ্টি আরম্ভ করে দেয়। হুজুর মুনাজাত শেষ করেছে, পুরো আকাশটা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন, হয় নাই জোরে করেন আল্লাহু আকবার। আমি ছোট্ট মানুষ, আমার মনে আছে আকাশটা ক্লিয়ার। হুজুর বয়ান শেষ করলেন। বয়ানের পর 1জন নয়, 2জন নয়, 3জন হিন্দু দাঁড়িয়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। ওদেরকে বলা হলো, তোমরা কেন এখানে মুসলমান হইলা? বলে আমরা দেখেছি ঝড় তুফান যখন আসে মুসলমানরা আজান দিলে ঝড় বাতাস থেমে যায়। আল্লাহু আকবার নামের এত পাওয়ার। এ মুসলমানরা তোমরা কালিমা পড়েছো, আবহাওয়া সুন্দর হয়ে গেছে। ওই কালিমা যদি পড়ে কেউ কবরে যায়, মায়ার নবী আমার বলেন, কেউ যদি একবার দিন থেকে কালিমা পড়ে অন্ধকার কবরে চলে যায়, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। হিন্দু বলে, ভাই আমরা সাইদি সাহেবকে বড় ভালোবাসি, তার কোরআনের তেলাওয়াত বয়ান বড় ভালো লাগছে, এবং আজকের এই কারামতি দেখে আমরা আর বসে থাকতে পারলাম না। আমরা 3 ভাই মুসলমান হয়ে গেলাম। বাড়িতে যাওয়ার পর স্থানীয় হুজুর দ্বারা আমাদের পরিবারের মানুষদেরকে মুসলমান বানাবো। কাদের কুদরতু দারি বারকামাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। বলেন তো খেলা কার? কোরআন নিয়ে যারা চলে এদের সম্মান কে বাড়ায় দেয়? এমপির ছেলে সামনে গিয়া নামাজ পড়াইতে পারে না কেন? ভয়। সারা দুনিয়ার লেখাপড়া শেষ, নামাজ পড়াইতে পারে না। কারণ নামাজ পড়াতে হলে আল্লাহর কোরআনের জ্ঞান লাগে, ইলম লাগে, ঠিক না ঠিক? দেখেন রিকশার ছেলে খতম তারাবি পড়ায় কেন রে? রিকশাওয়ালার ছেলে যখন খতম তারাবিতে তেলাওয়াত করে, এমপি কান্দে, মন্ত্রী কাঁদে। আমি এক এমপিকে বলেছিলাম, কান্দেন কেন? ওটা না গরিবের সন্তান পড়ে। বলে আমি কাঁদি না, ওই গরিবের সন্তানের কোরআন তেলাওয়াত আমাকে কাঁদায়। কারণ আমি যে কথা বুঝাতে চাই, কোরআন যে সিনায় লেগে যায়, ওই সিনাটার মর্যাদা বলেন বাড়াইয়া দেয় কে? আরো জোরে বলো কে? কোরআনের পাখি মরিয়াও বেঁচে আছে। উনি মারা যাওয়ার পরে ওনার এক নাতির সন্তান হয়েছে, তার নাম রেখে দিয়েছে সাইদ। আল্লাহু আকবার বলো। ভাড়া আমার এই যে স্মৃতিচারণ করলাম আল্লামাকে নিয়া, যদি কারো গায়ে জ্বলে আল্লাহর কসম বুঝবেন ওর জন্ম ঠিক নাই। আল্লাহ বলে উতুল্লিক বাদা জানিকা জানি। যারা আল্লাহর কথা, নবীর কথা, কোরআন